দর্শক আসসালামু আলাইকুম। সিলেট 280 সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর সব থেকে বড় যে বাস টার্মিনাল কদমতলী, সেই বাস টার্মিনালে। আপনারা জানেন যে আজ সকাল থেকেই কিন্তু কর্মবিরতিতে আছেন সিলেটের গণপরিবহনের শ্রমিকরা, এবং সাথে কিন্তু সংযুক্ত হয়েছেন মালিক শ্রমিকরা, মালিক সমিতিও। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে টানা দুঃখিত, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই 6 দফা দাবিতেই কিন্তু আজ সকাল 6টা থেকে গণপরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। এর আগে কিন্তু ট্রাক লরির 72 ঘন্টার অবরোধ কর্মসূচি ছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকালে ঐক্য পরিষদ, শ্রমিক মালিক ঐক্য পরিষদের ডাকেই কিন্তু আজ সকাল থেকেই অবরোধ চলছে, তাও অনির্দিষ্টকালের জন্য। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, বিশেষ করে তারা দুটি দাবি প্রাধান্য দিচ্ছেন। এক হচ্ছে গিয়ে সিলেটের যে পাথর কোয়ারি, যে কয়েকটি পাথর কোয়ারি আছে সেই কয়েকটি পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে, এবং গাড়ির ফিটনেস নিয়ে যে একটি কথা উঠেছে, এই দুই দাবিকেই তারা কিন্তু আসলে বেশি এই দুই দাবি সহ মোট 6টি দাবি নিয়েই কিন্তু আজকে এই গণপরিবহন ধর্মঘটের ডাক এসেছে। আর এই গণপরিবহনের ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেট শ্রমিক ও মালিক ঐক্য পরিষদ বলে তাদের একটি সংগঠন আছে, যেখানে সব সংগঠন নিয়েই কিন্তু আসলে তাদের এই ঐক্য। আর সেই ঐক্যই ডাকেই কিন্তু আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দায়িত্বশীল শ্রমিক নেতারা আছেন, তাদের সাথে কথা বলবো, জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই যে ধর্মঘটটি চলছে এইটি কবে নাগাদ শেষ হবে, কিংবা কবে থেকে শেষ হবে। রাজন ভাই, আমরা একটু কথা বলতে চাই, আপনারা যে ধর্মঘটে আছেন, কর্মবিরতি বলেন আর ধর্মঘট বলেন, যে এটা অনির্দিষ্টকালের জন্য কি দাবি আছে একটু আমাদেরকে বলবেন? আপনারা জানেন যে আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আজকে ভোর 6টা থেকে আমাদের কর্মবিরতি পালন করা হচ্ছে এবং আমাদের যে 6 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মালিক শ্রমিকরা সবাই এটা অংশগ্রহণ করেছেন এবং পালন করছেন। আমাদের যে মূল 6টি দাবি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 6টা দাবি করা হয়েছে। এই 6 দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কথা বলছিলাম এখানকার যে শ্রমিক নেতা যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো, যে ট্রাক লরি সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক যিনি আছেন ওনার সাথে। আসলে আপনারা তো এর আগে 72 ঘন্টার অবরোধ কর্মসূচিতে ছিলেন, আজকে সকাল 6টা থেকে আপনারা মালিক শ্রমিক ঐক্য পরিষদ মিলে কর্মসূচির ডাক দিয়েছেন। আসলে এইটি এখন পর্যন্ত কি সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে কোন ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা হ্যাঁ, আপনি বলেছেন আমাদের কর্মসূচি ট্রাফিক কর্মী শ্রমিক ইউনিয়নের 72 ঘন্টার কর্মসূচি পালন করেছি। এখন পর্যন্ত আসলে দায়িত্বশীল জায়গা থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। আর আমাদের আমি আপনাকে আজকের এই কর্মসূচির একটি বিষয়ে আমি আপনাকে নজরে আনতে চাই, যে বিষয়টি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মসূচি সকাল থেকে 6টা থেকে শুরু হয়েছে, এখন বেলা প্রায় 10টা বাজে। এখন পর্যন্ত কিন্তু রোডে আমাদের শ্রমিকরা কিন্তু রোডে গাড়ি নিয়ে বের হয় নাই। তাদের ন্যায্য দাবি এবং তাদের এটা আত্মার দাবি, এই জন্য তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে, এবং রাস্তায় তারা কেউ গাড়ি নিয়ে বের হয় নাই। আর আমাদের সাথে এখনো কোনো প্রশাসন বা রাষ্ট্রের পক্ষ থেকে এখনো আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। আমরা আশা করি আমাদের শ্রমিকরা এই দাবি আদায়ের জন্য যেটুকু করণীয় তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আমরা কথা বলেছিলাম দুই সংগঠনের দুই নেতার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন কেন কি কারণে যে আজকে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে, এমনটাই আমরা আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। আমরা এইখানে আসা অনেক যাত্রীর সাথে এই কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে নিজেরাও কিন্তু আসলে জানেন না যে ধর্মঘট চলছে। আমরা যে জিনিসটি সকাল থেকে এখন পর্যন্ত যে লক্ষ্য করছি, এখন পর্যন্ত কিন্তু আসলে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, কিংবা এখন পর্যন্ত সিলেট বাস টার্মিনালে, সিলেটের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে এই বাস টার্মিনালে এখন পর্যন্ত কোনো বাস সিলেটের বিভিন্ন উপজেলা বা সিলেটের বাইরের কোনো জেলা থেকে এখনো কিন্তু আসলে প্রবেশ করেনি। আমরা যদি সিলেট মহানগরীর মহানগরীর কথা বলি, তাহলে আপনারা দেখবেন যে আমরা আসার পথে আমরা দেখেছি যে ছোট যান যেগুলো আছে, যেহেতু 3 চাকার সিএনজি চালিত অটোরিক্সা, সেগুলো চলাচল করছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে তারা যান চলাচল বন্ধ করে দেবে। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে অবরোধের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।